তোমরা বাসা থেকে যখন স্কুলের দিকে আসো, তো স্কুলে আসার সময় পাশ দিয়ে রিক্সা চলে না? রিক্সা চলে, ভ্যান চলে, মোটরসাইকেল চলে, সাইকেল চলে। তো ওই সাইকেলটা যাওয়ার পরে, রিক্সা যাওয়ার পর ধুলা ওড়ে না? এই যে যাওয়ার সময় তুমি যদি এই মোবাইলটা এইভাবে হাতে করে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে দেখবা কিছুক্ষণ পরে এই মোবাইলের গায়ে অনেক ধুলা পড়ে, টের পাওয়া যায় না? কিন্তু মোবাইল না থেকে তোমরা শুধু হাত দিয়ে এমনি চলাফেরা করো, হাতের মধ্যে ধুলা লাগে, নাকের মধ্যে যায়, চোখের মধ্যে, কিন্তু বোঝা যায় না। বোঝা যায়? শুধুমাত্র মোবাইল নিয়ে যাবা তখন বোঝা যায়। তাহলে বাতাসে কি ধুলা ওড়ে? এই ধুলার মধ্যেই জীবাণু থাকে। যেটা বললাম একটু আগে, যে অনেক প্রকার জীবাণু এই ধুলার মধ্যে থাকে, থাকে না? এই জীবাণুগুলো আমাদের ভিতরে গিয়ে ক্ষতি করে, আমাদের কি করে, রোগ বালাই হয়। যেমন এই যে ডেঙ্গু একটা জীবাণু, করোনা একটা জীবাণু, ইনফ্লুয়েঞ্জা একটা জীবাণু। দেখবো যে অনেক মহিলা কি করে, যে তোমরা দেখো না, মায়েরা কি করে, চাচিরা কি করে, যখন ঘর ঝাড়ু দেয়, এক হাত দিয়ে কাপড় দিয়ে ধরে তারপর ঝাড়ু দেয়, তাই না? কেন? ধুলাটা যাতে ভিতরে না যায়। যদি যায় তাহলে সর্দি হয়, হাসি হয়, ওটার মধ্যে জীবাণু আছে, সেই কারণে হয়, তাই না? তো এই যে একটা ছোটো জীবাণু, এই জন্য এটা শুধু সর্দি হয়, আর কিছু না। কিন্তু যেটা বড় জীবাণু করোনা, এটা ভিতরে গেলে মানুষ জ্বরে আক্রান্ত আস্তে আস্তে মারা যায়। সেই কারণে আমাদের কী করতে হবে? এরকম মাস্ক পরতে হবে, ঠিক আছে? যখন তোমরা বাইরে যাবা, মাস্ক পরে যাবা, তাহলে হবে কি, তোমাদের আর কি হবে না, ওই জীবাণুটা ভিতরে যাবে না, সমস্যা হবে না। তাহলে তোমরা সর্দি কাশি থেকেও বাঁচবা, জ্বর থেকে বাঁচবা, করোনা থেকে, ভাইরাস থেকে বাঁচবা, সব কিছু থেকে তোমরা মুক্ত থাকবে। একদম শরীর সুস্থ থাকলে মন কি থাকে? শরীর সুস্থ থাকলে মনটাও সুস্থ থাকে, ঠিক আছে? সেই কারণে আমরা কী করবো? আমরা ঘর থেকে বেরোয়ার সময় অবশ্যই মাস্ক পরে, কে কী বলুক সমস্যা নাই, মাস্কটা আমরা পরেই বেরোবো, ঠিক আছে? তোমরা জামা পরো না? জামা যেমন পরতেই হবে, বাইরে হয়ে গেলে পড়তে হবে, তাই না? ঘরের বাইরে এলেই জামা পরতে হয়, ওটাও একটা জামার মতো করে নিবা। আমি ঘর থেকে বাইরে এলে জামার সাথে ওটাও পরবো আমি, ঠিক আছে? 100% তোমরা এই জিনিসটা শিওর করো। সবাই কথা দাও আমাকে যে তোমরা ঘর থেকে বেরোলে মাস্ক পরে বেরোবা, এবং তোমার বাবা মা যদি বাইরে যায়, তোমার বাবা মাকে বলবা যে বাবা তুমি মাস্কটা পরে যাও। মা বেরিয়ে মাকে বলো তুমি বুকটা বেঁধে যাও, তাহলে অন্তত ধুলাবালিগুলো ভিতরে যাবে না, তোমার রোগ বালাইও হবে না, ঠিক আছে? এটা করবা। আর কি করবা? বড় যারা আছে তোমাদের সমাজে, যারা বড় আছে, তারা বাইরে বেরিয়ে তোমার বয়সে যারা বড়, অবশ্যই দেখলে সালাম দিবা, ঠিক আছে? সালাম অবশ্যই দিবা। তাকে বলবো, যদি তোমার সম্পর্ক চাচা হয়, আঙ্কেল হয়, বলে একটা শব্দ জিজ্ঞেস করবা, ছোট্ট একটা কথা, বেশি সময় লাগে না। বলবো যে আঙ্কেল ভালো আছেন, এই কথাটা বলে কষ্ট হবে? সালাম দিবা, দিয়ে বলবো যে আঙ্কেল ভালো আছেন। তাহলে ওই লোকটা কি রাগ করবে তোমার সাথে? ওই লোকটা খুশি হবে। উনি আবার একটু পরে চায়ের দোকানে যাবে, চায়ের দোকানে যেয়ে তোমার কথা বলবে যে আমি আসলাম, অমুকের মেয়েটা দেখি খুব সুন্দর, আমাকে জিজ্ঞেস করলো কেমন আছেন। এটা তোমাদের জন্য ভালো না? এটা কার সুনাম? তোমার বাবার সুনাম, তোমার মায়ের সুনাম, ঠিক আছে? তুমি যখন ঘর থেকে বের হলে, কারোর সাথে দেখা হলে, আঙ্কেল আসসালামু আলাইকুম, আঙ্কেল ভালো আছেন, সে যখন এই কথাটা শুনবে, সে আবার সামনে যা চার দোকানে যাবে, যাই এই কথাটা মানুষকে বলবে যে আমি আসতে ধরছি, দেখি ওই মেয়েটা খুব সুন্দর, ওই ছেলেটা খুব সুন্দর, আমার সাথে কথা বলে সালাম দিল। তার ছেলেকেও যা বাসায় বলবে, দেখছো অমুকের ছেলে কী করলো, অমুকের ছেলে আমাকে সালাম দিছে, তুমি তো কিছু করো না। তাহলে তার থেকে তোমার ভালো না? তাহলে কী কাজ করবে? ঘর থেকে বেরোলে মানুষকে কী করতে হবে? যারা বড় তাদেরকে সালাম করতে হবে, সম্মান করতে হবে, ঠিক আছে? তাইলে তোমরাও কি মজা পাবা, মনের মধ্যে আনন্দ আসবে যে না, সবাই আমাকে ভালোবাসে, ঠিক আছে? এই কাজটা করবা। তাহলে কয়টা কাজ করবা? ঘর থেকে বের হলে মুখে মাস্ক পরে বের হতে হবে, অবশ্যই। তাহলে আমরা কি থেকে মুক্ত হব? বিভিন্ন প্রকার জীবাণু থেকে। শুধু একটা জীবাণু না, বিভিন্ন প্রকার জীবাণু থেকে আমরা মুক্ত থাকবো, শরীরটা সুস্থ থাকবে, মনটাও ভালো থাকবে, পড়ালেখা করতে মন চাবে, তাই না? আর একটা কাজ কি করবো? ঘর থেকে বের হয়ে কোনো সম্মানী লোক বের হলে, তোমার বয়সের লোক, তোমার বয়স থেকে একটু বড়, যদি তাকে কী করতে হবে? সালাম করতে হবে, কুশল বিনিময় করতে হবে। কী বলতে হবে? যে আঙ্কেল বা ভাইয়া ভালো আছেন। দাদু হলে দাদু বলবা, চাচা হলে আঙ্কেল বলবা, ভাইয়া হলে ভাইয়া বলবা, যে আঙ্কেল ভালো আছেন, ঠিক আছে? আর যদি কোনো মেহমান বাসায় যায়, কোনো মেহমান আসে না বাসায়, মেহমানদারি শেষে খাওয়া দাওয়া করে যখন চলে যায়, তখন তাকে বলতে হবে, কি বলতে হবে? খালা যদি হয় বলতে খালা আবার আসেন, আঙ্কেল হলে আঙ্কেল আবার আসবেন, ভাইয়া হলে বলতে ভাইয়া আবার আসবেন। কিন্তু যে এই যে তোমার কথাটা বলবা, সে যতক্ষণ তার বাড়িতে পৌঁছে নাই, ততক্ষণ তোমার কথাটা তার মনে থাকবে। অমুকের বাড়িতে গেছিলাম, ওই ছেলেটা খুব সুন্দর, ওই মেয়েটা খুব সুন্দর, ঠিক আছে? তোমার কথা সারা জীবন সে মনে রাখবে। তাহলে এই কাজগুলো কি কষ্টের? এই কাজগুলো করতে কষ্ট হবে আমাদের? আমরা করবো তো সবাই? সম্মান করবো সবাইকে? পুলিশ দেখলে কি দূরে যাবো?